আল্লাহ তাআলা বললেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ জানায় দেন, আপনি বলে দেন, কুল হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের উপাসনা ইবাদত করতে পারবো না, করব না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো, তোমরা যাদের উপাসনা করো, তোমরা যে প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছো, আমরা তোমাদের প্রস্তাব মানতে পারবো না। তোমাদের দেবদেবীর উপাসনা 1 বৎসর আমরা করতে পারবো না, 1টা সেকেন্ডের জন্য আমরা করতে পারবো না। সুবহানাল্লাহ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর যে শর্ত তোমরা দিছো, তোমরা আমার মাবুদের 1 বছর ইবাদত করবার দরকার নাই। তোমরা যদি ঈমান না আনো তাহলে আমাদের রবের গোলামি করে কোনো ফায়দা হবে না। হবে? একজন মানুষ অমুসলিম যতই নামাজ পড়ুক তার নামাজ কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত সে কালেমা না পড়বে, যতক্ষণ না পর্যন্ত সে কালেমায়ে শাহাদাত স্বীকৃতি না দেবে, ততক্ষণ পর্যন্ত একজন অমুসলিম যত ভালো কাজ করুক না কেন সে ওই সমস্ত ভালো কাজের কোনো নেক সওয়াব পাবে না। কথা কি বুঝতে পেরেছেন? অমুসলিম যদি সদকা জারিয়া করে তাহলে পরকালে সে কোনো অংশ পাবে না। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে ভালো কাজটা দুনিয়াতে করছিলা ওটার নিয়ামত, ওটার জাযা, ওটার প্রতিদান আমি দুনিয়াতে তোমার রিজিকের মধ্যে অথবা তোমার হায়াতের মধ্যে অথবা তোমার পরিবারে কোনো বিপদ আপদ মুসিবত আসার সম্ভাবনা ছিল, কিন্তু আমি সেটা দূর করে দিয়া যে কোনোভাবে না ভাবে ওটার প্রতিদান দুনিয়াতেই দিয়ে দিয়েছি। আজকে আখিরাতে সেটার কোনো অংশ নাই। কথা কি ক্লিয়ার বুঝে আসছে আপনাদের? এই প্রশ্ন দূর হয়েছে, অস্পষ্টতা দূর হয়েছে, বুঝতে পেরেছেন? এবার আসেন মদের ব্যাপারে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে গিয়ে তিনি কোরআনের আয়াত পড়তেছেন, সম্ভবত সূরা কাফিরুন পড়তেছেন। পড়ার সময় ওনার আয়াতের ক্ষেত্রে যেহেতু মদ খাওয়ার পরে মাথাটা একটু এদিক সেদিক হয়ে যায় এবং হয়ে গেছে, তখন উনি আয়াতের ক্ষেত্রে তারতম্য করে ফেলছেন, অর্থ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা জানায় দেন, হে ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ খেয়ে মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেতে পারবে না। হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা মুখ দিয়া যা কি বলতেছো এটা যতক্ষণ না পর্যন্ত তোমার জবানের কথা তুমি বুঝতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের কাছে যেতে পারবা না। অর্থাৎ মদ খেয়ে নামাজ পড়া যাবে না, আয়াত নাজিল হয়ে গেছে। এখানে এক ধরনের একটা নিষেধাজ্ঞা আসছে। এরপরে ওই আয়াত নাজিল করছেন যে তোমরা নামাজের কাছে যাবা না ওই অবস্থায় যে তোমরা কি বলতেছো এটা যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারো ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া নিষেধ, হারাম। তার মানে মদ খেয়ে নামাজ পড়া যাবে না। এবার আসেন এই সংক্রান্ত রসুলের হাদিস কি, বুখারী শরীফের হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি শর্ট করে দিব, একেবারে সংক্ষিপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেই ব্যক্তি মদ খাবে, ভাই কথা শোনেন, ডানে বামে তাকায়েন না, যেই ব্যক্তি মদ পান করবে, নবী আলাইহিস সালাম বলেছেন, লাম তুকবাল সালাতা 40 ইয়াওমান, তার 40 দিনের নামাজ কবুল হবে না। নাউযুবিল্লাহ, তার 40 দিনের নামাজ বিফল। এখন প্রশ্ন, এখানে অনেকগুলো প্রশ্ন জাগে, তাহলে কি 40 দিনের নামাজ কবুল হবে না? তাহলে কি নামাজ পড়তে হবে না? নামাজ আপনাকে পড়তে হবে। কোনো ব্যক্তি যদি, কোনো যুবক যদি মদ খায়, তার 40 দিনের ইবাদত শেষ। 40 দিনে ইবাদত নামাজ পড়বে যত, কোনো সওয়াব সে পাবে না, কোনো প্রতিদান সে পাবে না। তাই বলে তাকে নামাজ পড়তে হবে না তা না, নামাজ পড়তে হবে। কথা ভালো করে বুঝছেন? নামাজ আপনাকে আবশ্যিক, কম্পালসারি, এটা বাদ দেওয়ার সুযোগ নাই। পুরুষ মানুষের জন্য নামাজ বাদ দেওয়ার মতো কোনো পরিবেশ নাই, কিন্তু মহিলাদের নামাজ বাদ দেওয়ার একটা অবস্থা আছে, কিন্তু পুরুষ মানুষের নামাজ বাদ দেওয়ার কোনো অবস্থা আছে? কথা বলেন নাকি অবস্থা আছে? কোনো অবস্থা নাই, কোনো অবস্থা নাই। তো
এই যে একটি বিষয় 40 দিন ইবাদত হবে না, সওয়াব আপনি পাবেন না, তাহলে আপনি বিষয়টা বুঝেন কি পরিমাণ ইবাদতের ক্ষেত্রে, ইসলামিক ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে কি পরিমাণ ক্ষতির মুখোমুখি আপনি আমি হচ্ছি যদি আমরা এই জিনিসটা গ্রহণ করি। এবার তৃতীয় স্টেপে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে হারাম করে দিয়েছে সূরা মায়েদা, যে আয়াত আমি পড়েছি ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে মদ, জুয়া ইত্যাদি যত নেশাদায়ক দ্রব্য আছে সব হারাম ঘোষণা করা হলো। ফাজতানিবুহু, আল্লাহ এখানে আমরের সিগা, আমর শব্দ ব্যবহার করেছেন যে ইজতানিবুহু, তোমরা সকলে এটাকে পরহেজ করবা, বিরত থাকবা, এটা গ্রহণ করতে পারবা না। আল্লাহ তাআলা 3 প্রক্রিয়ায় 3 ধাপে আল্লাহ তাআলা এটাকে নিষেধ করেছেন। কারণ ওই যে নতুন সাহাবীরা তারা তো এগুলো আগে থেকে খেয়ে আসছে, তাদেরকে হুট করে বললেই আপনি খেয়ে ছাড়তে পারবে না। কারণ যেই মানুষ জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না, রমজান মাসে তারাবি পড়ে না, রোজা রাখে না, যেই বেচারা ঈদের নামাজও পড়ে না, তাকে যদি আপনি বলেন এই মাঘ মাসে শীতের রাত্রে, সামনে যে মাঘ মাস আসতেছে, পুষ মাস আসতেছে, যে ফজরের নামাজ প্রত্যেক দিন তোমাকে মসজিদে জামাতে পড়তে হবে, ওই বেচারা কিন্তু মনে করেন এরকম পায়জামা গরম হয়ে যেতে পারে। তো সুতরাং ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও কিছু মৌলিক বেসিক নীতিমালা আছে, এগুলো জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সেই হিকমত অবলম্বন করে তাদেরকে ধীরে ধীরে প্রথমে বলছেন এটা ভালো না, খারাপ জিনিস। এরপরে আল্লাহ বলছেন এই অবস্থায় নামাজে যাওয়া যাবে না, এরপরে আল্লাহ বলছেন এটা খাওয়াই যাবে না। আল্লাহ তাআলা ধীরে ধীরে সময় নিয়ে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা খেলে পরে তোমার ইবাদতের ক্ষেত্রে এই ত্রুটি, এই কমতি চলে আসতেছে। এবার আসেন আমাদের স্বাস্থ্যের অবস্থা দেখেন। বাংলাদেশের যে অবস্থা এখন চলতেছে এটা আপনি হিসাব করেন। অনেকগুলো বিষয়, যেমন ইসকন কর্তৃক, হিন্দু কর্তৃক বর্তমানে অনেক অশান্তি চলতেছে। কিন্তু দেখেন যারা মদ খায়, জুয়া খায়, আচ্ছা আমি আমার ক্ষুদ্র বয়সে অনেক পরিবার যার বাবার অনেক সম্পত্তি ছিল অথবা তার নানার দাদার অনেক সম্পত্তি ছিল, কিন্তু ওই দাদার সম্পত্তির মধ্যে সন্তানরা, নানার সম্পত্তির মধ্যে মামারা জুয়া খেইলা, মদ খায়া, এরকমভাবে এরকম জুয়ার কারবার, মদের কারবার, এরকম টাস জুয়া এই সমস্ত কাজের সাথে খেলাধুলা কইরা আজকে শত শত বিঘানা বহু টাকা পয়সার মালিক ছিল, জমি জমা ছিল, বেচতে বেচতে খাইতে খাইতে আজকে ফকির হয়ে গেছে। আছে কিনা বলেন? এরকম দুই একটার বিষয় আপনারা জানেন কিনা? এরকম দুই একটা রেকর্ড আপনারা জানেন না? সবাই জানেন না, আমার থেকে আপনারা সবাই বেশি জানেন। এই যে জমিন বেইছে মদ, জমিন বেইছে জুয়া, জমিন বেইছে টাস খেলছে, স্ত্রীর অধিকার দেয় নাই, স্ত্রীকে মারছে, বলছে তোর বাবার বাড়ি থেকে টাকা আনো, কি করবা? মাথা গরম, আজকে খাইতে পারতেছে না, হ্যাঁ গাঁজা খাই শেষ করে ফেলাইতেছে, টাকা মিল করতে পারতেছে না, বউয়েরও চাপ দিতেছে, বউয়ের উপরে মারতেছে। এরকম স্ত্রী নির্যাতন, মহিলা নির্যাতন, নারী নির্যাতনের ঘটনা, অনেক অসাধু স্বামীর কর্তৃক এরকম নারী নির্যাতনের ঘটনা এই সমাজে আছে কিনা বলেন? এই বাংলাদেশে আছে কিনা? আছে। কেন হবে? কেন? আপনি আমার দেখান তো বাংলাদেশে একজন আলেম তার স্ত্রীকে এরকম নির্যাতন করছে যৌতুকের জন্যে, এরকম গাজার টাকার জন্য, ইয়াবার জন্য, মদের বোতল খাইতে পারতেছে না, কিনতে পারতেছে না, এই কারণে তার স্ত্রীকে বলছে তো বাবার বাড়ি থেকে টাকা আনো। এরকম একটা আলেম আপনি বার করে দেন। কেন? আলেমরা খায় না কেন? তাদের খাওয়ার দরকার নাই? তাদের কি মন চায় না? আপনার শরীরের মধ্যে রক্ত গুস্ত, আর ওদের শরীরের মধ্যে কি পানি? আলেমদের শরীরের মধ্যে কি পানি? আপনারই যত সব খাওয়ার মন চায়, আর আলেমদের, ভালো মানুষদের, নামাজি মানুষদের, মুত্তাকি মানুষদের, আল্লাহ ওয়ালাদের খাইতে মন চায় না। কারণটা কি? আপনি কিরকম, আপনি কেন এই অসাধু কাজের মধ্যে আপনি থাকবেন কেন? এখানে লাভটা কি? সিগারেটের বাক্সের মধ্যে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ভাই লেখা দেখছেন কিনা? ধূমপান ফুসফুসের নষ্টের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, এটা সিগারেটের বাক্সের মধ্যে কাবারে কাবারে, বক্সে বক্সে লেখা আছে। আপনারা দেখছেন জীবনে? আমি দেখছি। আমি জীবনে সিগারেট খাই নাই, কিন্তু দেখছি, দূর থেকে চাই দেখছিলাম। আমি জীবনে কোনোদিন খাই নাই। এটা খাইলে একটা টান দিলে কেমন অনুভূতি, আমি জীবনে খাই নাই, আমি বলবো কীভাবে করে। এই মাদকের কারণে, নেশার কারণে আজকে তরুণ কয়েকজন যুবক, আমি নাম বলতে পারবো কোন কোন এলাকায়, বিবাহ করছে, পরিবারে অশান্তি, স্ত্রীর সাথে বনিবনা হয় না, কারণ স্ত্রীগুলো পছন্দ করে না, স্ত্রীগুলো পছন্দ করে না, কিন্তু স্বামী পাগল, মাতাল, অচেতন, জানোয়ার হয়ে গেছে স্বামী। নেশার টাকা মিল করতে না পাইরা স্ত্রী গায়ে টর্চার করে বাবা বাড়ি থেকে টাকা আনো। নেশার টাকা মিল করতে না পাইরা গত কয়েকদিন আগে দিকের কাছে একদম শেষ মাথায় একটা ছোট্ট মসজিদ আমি গেছি, মাগরিবের পরে ইমাম সাহেব মুসল্লিরা নামাজ পড়ে বের হয়েছে,
মাগরিবের পরে আশপাশে লোকজন ছিল, তো ওখানে মাগরিবের পরে একটা ভ্যান দিয়ে 3 জন যুবক আসছে। 3 জন যুবক আইসা মসজিদে লাইট, রাস্তায় লাইট, সব জায়গায় লাইট, ভ্যানটা দাঁড় করাইছে। একজন পাহারা দিতেছে, দেখতেছে কেউ আছে কিনা, আর 2 জন ভিতরে গিয়া মসজিদের ওই ব্যাটারি, যেটা নতুন ব্যাটারি, 20,000 টাকা দিয়ে ব্যাটারিটা কিনছে, তার মার ফিরা ব্যাটারি নিয়ে চম্পট। কেউ দেখতেও পারলো না, মাগরিবের পরের ঘটনা, কেউ ধরতেও পারলো না। আজীব কারবার। মাইক নিয়ে যাইতেছে, এই যেদিকে কয়েকদিন আগে মসজিদ থেকে মাইক নিয়ে গেছে গা, আরেক মসজিদ থেকে এরকম এই কিটা সেট নিয়ে যাইতেছে গা, আরেক জায়গা থেকে এরকম মনে করে জুতার বাক্স নিয়ে যাইতেছে গা। হ্যাঁ, আপনি চিন্তা করেন মসজিদে জুতার বাক্স কয় টাকা দাম, এই জুতার বাক্স নিয়ে যাইতেছে গা। জুতার বাক্স বিক্রি করে ভাঙ্গারি দোকানে বিক্রি করে 10 টাকা কেজি, 20 টাকা কেজি বিক্রি করে এই 20 টাকা দিয়ে সিগারেট খাবে। কি পরিমাণ নেশা উঠলে পরে সেই বাচ্চারা পাগল আর ছাগল হয়ে যেতে পারে, আপনি চিন্তা করতে পারেন। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, বরং চতুষ্পদ জানোয়ারের থেকে এরা আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন জোরে, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্যে চরিত্র হেফাজত করা, যুবক ভাইয়েরা চরিত্র হেফাজত করেন, গুনাহ করেন না, গুনাহ করবেন না, চরিত্র হেফাজত করেন। আপনার চারিত্রিক হেফাজতের দায়িত্ব এটা আপনাকে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যারা তাদের চরিত্র হেফাজত করতে পারবে, লজ্জাস্থানের হেফাজত আর জবানের হেফাজত করতে পারবে, আমি রাসূল তার জান্নাতের জন্য আমি জামিনদার হয়ে গেলাম, তার জান্নাতের দায়িত্ব আমি রাসূল নিয়ে নিলাম। ভাই, চরিত্র অমূল্য সম্পদ। এখন আপনি নেশা করলে আমি আপনাকে ধরতেও পারবো না, মারতেও পারবো না। শুধু একটু কথা বলার সুযোগ হয়েছে, যে একটা কথা আপনাদের খেদমতে বললাম। আপনি যদি নেশা খান, আপনার পিতা হয়তো আপনাকে কন্ট্রোল করতে পারবে না, আপনার স্ত্রী হয়তো আপনাকে কন্ট্রোল করতে পারবে না, আপনার সন্তানও হয়তো আপনাকে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু আপনার জীবনের একটা শেষ আছে, আপনার জীবনের একটা পরিসমাপ্তি ঘটবে, আপনাকে একদিন মরতে হবে। এই যে মসজিদের খাটিয়া একদিন আপনার জন্যে আপনার বাড়িতে যাবে, ওই দিন যখন মানুষেরা আপনাকে গোসল দিবে, কেউ আন্তরিকতার সাথে আপনাকে গোসল দিবে না, মানুষ মনে করবে এটা একটা জানোয়ার, এই বেচারা মানুষের সারাটা জীবন মানুষ অত্যাচার করছে, এর গোসল মানে না পাইলে দিবে, বাধ্য হয়ে দিবে। কিন্তু যারা গোসল দিবে তাদের মনে দয়া থাকবে না, ভালোবাসা থাকবে না। আপনাকে নিয়ে যখন জানাজা দিবে, মানুষেরা দাঁড়াবে, বলবে এরকে কেরা মারছে, কেরা মারা গেছে গমুক, এটা আস্তে একটা লম্পট, আস্তে একটা জানোয়ার, আস্তে একটা বাটপার ছিল, মদারু ছিল, সুদারু ছিল, ঘুষারু ছিল, সারাটা জীবন অন্যায় করে বেড়াইছে, এই ব্যক্তির জানাজা আমি যাবো না, তোরা জাগা। হবে কিনা কথা বল, হবে কিনা? হ্যাঁ, হবে হবে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন মারা গেলেন, ওনার জানাজায় কমসে কম ওনার জানাজায় 10 থেকে 12 লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ যখন মারা গেলেন, জাতীয় ঈদগাহ ময়দানে যখন জানাজা হইল, চরমনায়ের কুতুব মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, যখন জানাজা হলো, লক্ষ লক্ষ মানুষ হুমড়ি খায় পড়ছে। কেন? এই আল্লাহওয়ালা মানুষ, এর জানাজায় যাওয়াটাও কল্যাণকর, সওয়াবের কাজ। এই ব্যক্তির জানাজা গেলে পরে আমার জীবনে হয়তো গুনাহ মাফ হয়ে যেতে পারে, এই ধারণা নিয়ে মানুষেরা পঙ্গপালের মতো ছুটে গেছে। আর তুমি মিয়া এমন জীবন গঠন করছো, তুমি এমন জীবনযাপন করছো, মানুষ বললে তোমাকে সিসি করে, ঘৃণা করে, মানুষ মনে করে যে আল্লাহ একটা আযাব থেকে, একটা আফত থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করছে। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে কাঁদিবে ভুবন। ভাইরা, আখেরি কালাম এটাই থাকবে যে আপনি যদি এই নেশার জগৎ থেকে বের না হন, আপনাকে শিকল দিয়ে বেঁধে আমরা বের করতে পারবো না। আল্লাহর ভয় অন্তরে রাখেন। আপনি যদি সব বেঁচে খায়া এই মদ খান, গাঁজা খান, বা আমি যদি এগুলো সব জমি জমা বিক্রি করে যদি এটাই করি, যদি আমি আমার জীবনের শেষ বয়সে এসে যদি বুঝতে পারি, তখন আমার সন্তানদের জন্য আমি কি রেখে গেলাম? আমি যে দুনিয়া থেকে চলে যাইতেছি, আমি তাহলে আমার সন্তানদের জন্য আমি কি রাখতে পারলাম? আমার সন্তানটা তো একদম পথের ভিখারি হয়ে যাবে তখন। কথা বুঝেন নাই? সন্তানটা গালিগালাজ করবে, আমার বাপ একটা মানুষ না অমানুষ, সব বেচ্চাকে খায়া আমাদেরকে একদম ফকির বানায়, রাস্তায় ফকির বানায় আমাদেরকে আজকে রাইখা দুনিয়া থেকে বিদায় নিছে। বলবে কিনা? কথা বলবে কিনা? এর জন্য যুবক ভাইরা, সময় থাকতে, দাঁত থাকতে যেরকম দাঁতের মর্যাদা করা দরকার, মেসওয়াক করা দরকার, পরিষ্কার রাখা দরকার, ব্রাশ করা দরকার,
দাঁতে যদি আপনার এরকম ছত্রাকের আক্রমণ হয়, ওই দাঁত যদি আপনি রুট ক্যানেল করেন, ওই দাঁত যদি আপনি এরকম ভরে আনের পানি দিয়া, ওটা কিন্তু আল্লাহর দেওয়া দাঁতের মতো অরিজিনাল শক্তি দাঁত হবে? কথা বলেন হবে? হবে না।